কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি কে তিনি কত বড় বুজুর্গ ছিলেন, যিনি মৌতের আগে ওসিয়ত করেছিলেন, আমার মৃত্যুর পর এমন একজন মানুষকে দিয়ে তোমরা জানাজা পড়াবা যিনি কয়েকটা আমলের অধিকারী। এক নাম্বার হলো জীবনে কোনোদিন তার মসজিদে জামাত তরক হয় নাই। দুই নাম্বার হলো ওই মানুষটা জীবনে কোনোদিন আসরের সুন্নত নামাজ তরক করে নাই। তিন নাম্বার হলো যে মানুষটা জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। যে মানুষটা জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে নজর দেয় নাই। এমন একটা মানুষ পাইলে তাকে দিয়া জানাজা পড়াইও, যদি না পাও জানাজা সারা আমাকে দাফন দিও। আল্লাহু আকবার। এমন চারটা গুণ, জীবনে কোনোদিন মসজিদের জামাত তরক হয় নাই। যদি আমি এই মজলিসে একজন মানুষও তালাশ করি, কেউ দাঁড়ানোর সাহস নাই না। দুই নাম্বার গুণটা ছিল জীবনে আসরের 4 রাকাত সুন্নত নামাজ যার তরক হয় নাই। আসরের 4 রাকাত সুন্নত হইল সুন্নতে গায়রে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, পড়লে সওয়াব না পড়লে গুনাহ নাই, কিন্তু হাদিসে অনেক অনেক সওয়াবের ঘোষণা। এজন্য এই সুন্নত নামাজটার অনেক দাম। আমরা তো পড়িই না, না পড়লে গুনাহ নাই যেহেতু, এজন্য পড়ি না। জোহরের 4 রাকাতটা পড়ি কারণ এটা মুআক্কাদা, না পড়লে গুনাহ হবে। কিন্তু আসরের সুন্নত তো আমরা না পড়লে গুনাহ নাই যেহেতু পড়ি না। কিন্তু উনি শর্ত লাগাই গেছে জোহরের সুন্নতের না, আসরের সুন্নত যেটা না পড়লে গুনাহ নাই, এই সুন্নতটাও জীবনে কোনোদিন সে ছাড়ে নাই। 3 নাম্বার হলো জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ তার মিস হয় নাই। তাহাজ্জুদের নামাজ কোন টাইমে পড়ে? আসরের আগে না জোহরের পরে? কি হবে? তাহাজ্জুদের নামাজ শেষ সাথে পড়ে, ঠিক না? ফজরের আগে এই টাইম পর্যন্ত, এই টাইমে যে তাহাজ্জুদ পড়তো, সারা জীবন তাহাজ্জুদ পড়ছে এমন একজন মানুষ আবার জীবনে কোনোদিন ইচ্ছা করে কোনো বেগানা নারীর দিকে নজর দেয় নাই। আল্লাহর ওলির ইন্তেকাল হয়ে গেল, হাজারো হাজারো নয়, শুধু লক্ষ মানুষের সমাগম, জানাজার নামাজ পড়ার জন্য সবাই হাজির। বিশাল বড় ময়দান, ঘোষণা করে দেওয়া হলো আসুনি এমন কেউ থাকলে তাড়াতাড়ি এসে জানাজা পড়াও। হুজুর মরণের আগে ওসিয়ত করে গেছেন, এমন কোনো মানুষ থাকলে তাকে দিয়ে জানাজা পড়াবা। যদি না পাওয়া যায় তাহলে জানাজা ছাড়াই আমাকে দাফন করবা। তাহলে বোঝা গেল আল্লাহর ওলি তিনি দুনিয়ায় থাকতেই জানতেন এমন একজন মানুষ অবশ্যই আছে। এলান করে দেওয়া হলো, লক্ষ মানুষের ভিতরে কারো সাহস নাই, কেউ দাঁড়াইবার সাহস নাই। এমন 4টা আমল কার জীবনে আছে? কেউ তো দাঁড়ায় না। বারবার মাইকিং করা হয়, এলান করা হয়, তাড়াতাড়ি করে আপনি আসেন। কি আপনি কোথায় বসে আছেন? অবশ্যই আপনি জানাজার নামাজে হাজির হয়েছেন। হুজুর যেহেতু বলছেন অবশ্যই আপনি আছেন। কেউ জানে না, না জানলেও হুজুর জানেন, বিদায় তিনি আপনার কথা বলেছেন। কোথায়? আপনি তাড়াতাড়ি আসেন, জানাজা এসে পড়ান। হাজারো হাজার উলামায়ে কেরাম মজলিসে উপস্থিত, কিন্তু কেউ সাহস করে না। এমন 4টা আমল কার আছে? কেউ সাহস করে না জানাজা পড়ানোর, কেউ তো দাঁড়ায় না। এই অবস্থায় এলান করে দেওয়া হলো তাহলে জানাজা ছাড়াই হুজুরকে এখন দাফন করা হবে। যেই মাত্র এই ঘোষণা হয়, হঠাৎ করে একজন মানুষ লক্ষ মানুষের ভিতর থেকে আস্তে করে রুমালটা দিয়ে মুখটা ডাইকা দাঁড়াইয়া সোজা জানাজার দিকে, লাশের দিকে আসতেছে। কে সেই মানুষ? তিনি কোন আলেম নন, তিনি কোন আলেম নন। তিনি কে? অবাক হবেন, অবাক। আমরা মনে করি কোন সরকারের পদে বসলে পরে খালি চুরি আর ডাকাতি শিখতে হয়, সরকারি পদে বইসেও আল্লাহর ওলি হওয়া যায়। এই যুগে আমাদের এটা মাথায় আসে না, ঠিক না?
আমরা মনে করি যে যত বড় সরকারি চেয়ারে বইছে হে তত বড় ডাকাই দিয়েছে, কিন্তু ওই যুগে তিনি কে? দিল্লির সুলতান, দিল্লির সুলতান যার নাম ছিল শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার। দ্বীনের নবী, মায়ার নবী বলেন, উম্মতের দল, দুনিয়াতে তোমার সন্তান আগমন করে আল্লাহর ওলি হইয়া। সমস্ত সন্তান মার গর্ভ থেকে দুনিয়ায় যখন আসে, মঈনুদ্দিন চিশতির মতো, আব্দুল কাদের জিলানীর মতো এমন ওলি হইয়া নবীজি বলেন দুনিয়াতে আগমন করে। এরপরে তার বুজুর্গি নষ্ট হয় কেমন করে, তার বিলায়ত নষ্ট হয় কেমন করে, তার মারিফত নষ্ট হয় কেমন করে। আল্লাহর নবী বলেন, উম্মতের দল, তার মা বাবার ভুল সিদ্ধান্তের কারণে, বাপ মা এই কথা ভুলে যাওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে সন্তান আমানত। অতএব আল্লাহর মর্জি মতো সন্তানকে লেখাপড়া করাইতে হবে, আল্লাহর মর্জি মতো সন্তানকে খাওয়া পড়া করাইতে হবে। এই কথাটা বাপ মা ভুলে যাওয়ার কারণে নবীজি বলেন বহু সন্তান পথভ্রষ্ট হবে, বেনামাজি হবে, মদকুর হবে, গাঞ্জাকুর হবে। নবীজি বলেন এটা সন্তানের দোষে নয়, মা বাবার ভুল সিদ্ধান্তের কারণে। আমার সন্তান আগমন করলো আমার আল্লাহর জমিনে, ঘরের পরিবেশ, যেই পরিবেশে সে বড় হবে, এই পরিবেশটা আমি কেমন করে বানাইলাম, আমার ঘরের পরিবেশ কেমন, এই পরিবেশের আসর যায় সন্তানের উপরে পড়বে। যদি ঘরের পরিবেশটা আল্লাহর মর্জি মতো হইতো, ঘরে যদি টেলিভিশন না চলতো, ঘরে যদি গান বাজনা না চলতো, ঘরে যদি কোরআন তেলাওয়াতের আওয়াজ থাকতো, তাহলে আমার সন্তান আগমন করেছে যেমন আল্লাহর ওলি হইয়া, ঘরের পরিবেশেও সে আল্লাহর ওলি থাকতো। এরপরে যখন আমি তারে ভর্তি করব পড়ালেখায়, ওখানে যদি আমি তারে মাদ্রাসায় পড়াইতাম, আমি যদি আল্লাহর পরিচয় তার কলিজার ভিতরে দিতাম, সেখানেও সে আল্লাহর ওলি হয়ে থাকতো। এরপরে কবর পর্যন্ত সে আল্লাহর ওলি হইয়েই কবরেও যাইতো। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু যুবক, আমার ভুলের কারণে, আমি বাবার ভুলের কারণে আমার সন্তানের মারিফত আজকে নষ্ট হলো, আমার সন্তানের বুজুর্গি আজকে নষ্ট হলো। কারণ সন্তান ঘরের পরিবেশ দেখতেছে, মায় গান শুনে, দেখতেছে মায় বেপরদায় চলে, দেখতেছে বাবায় টেলিভিশন দেখে, দেখতেছে মায় নামাজ পড়ে না, দেখতেছে ঘরের ভিতরে নামাজের পরিবেশ নাই, কোরআন তেলাওয়াতের আওয়াজ হয় না। যার কারণে আমার সন্তান আসছিল মঈনুদ্দিন চিশতির মতো অলি হইয়া, এই উবিলায়ত, এই বুজুর্গিয়ার মারিফত নষ্ট করলাম আমি মা, আমি বাবা। কানে তার আওয়াজ যাওয়ার কথা কোরআন তেলাওয়াতের, কিন্তু না, আমি তার কানে আওয়াজ পৌঁছাইলাম গানের আওয়াজ, ঠিক কিনা? কান হলো তার অডিও রেকর্ডার, চোখ হলো সন্তানের ভিডিও রেকর্ডার। যদিও অবুঝ শিশু, দুধের বাচ্চা, আমি মনে করি বুঝে না, বুঝে না, কিন্তু নবীর হাদিস বলে দুধের বাচ্চাও সবকিছু বুঝে। আল্লাহ তারে চোখ দিয়েছেন ভিডিও রেকর্ডার বানায়া, কান দিয়েছেন আল্লাহ তারে অডিও রেকর্ডার বানায়া। আমার দুধের বাচ্চা চোখের সে যা দেখবে, এই দৃশ্যটা সে মরণ পর্যন্ত রেকর্ড করে রাখবে। কানের মধ্যে আমার দুধের বাচ্চা যা শুনবে, কানের মধ্যেও সেই আওয়াজটা সে রেকর্ড করে রাখে। যেদিন সাপ্লাই দেয়, এতদিন যা রেকর্ড হয়েছে তাই সাপ্লাই দেয়, এতদিন যা রেকর্ড হয়েছে তাই সাপ্লাই দেয়। বাবা যদি মাকে বকাবকি করে, এই বকার আওয়াজটাও সন্তানের কানে রেকর্ড হয়ে থাকে। যেদিন বড় হয় এদিন সন্তান অটো গালি শিখে যায়, ঠিক না? জোরে বলেন। এজন্য আল্লাহ নবী বলছেন, স্বামী স্ত্রীর বৈধ সম্পর্ক যেটা গোপন সম্পর্ক, এটাও অবুঝ বাচ্চার সামনে কইরো না, রাসূল নিষেধ করছেন। প্রশ্ন করবেন, হুজুর দুধের বাচ্চা কি বা বুঝে?
আল্লাহ রসুল নিষেধ করছেন, রসুল না বুঝে নিষেধ করেন নাই। আমার আপনার চেয়ে রসুলের বুঝ বেশি, কারণ আমার রসুল যা বলেন তা নিজের থেকে বলেন না, কার ইশারায়। জোরে বলেন। এই বাচ্চাটা শিশুকালে যা দেখবো কথা কইতে পারে না, কিন্তু চোখে যা দেখতেছে এই দৃশ্যটা তার চোখের ভিতরে রেকর্ড করে রাখতেছে, মেমোরিতে রেকর্ড হয়ে থাকতেছে। আর যেদিন সে সাপ্লাই দিবে, এতদিন যা রেকর্ড করবে ওটাই সাপ্লাই দিবে। টেপের মধ্যে যদি আপনি গান রেকর্ড করেন, টেপ বাজাইলে গানই বাজবে। টেপে যদি আপনি কোরআন তেলাওয়াত রেকর্ড করেন, টেপ বাজাইলে তিলাওয়াতই বাজবে, ঠিক না? এখন আমি বাবা সিদ্ধান্ত নিব, আমার সন্তানের কানে আমি কি রেকর্ড করব? গান বাজনা রেকর্ড করব নাকি কোরআন তেলাওয়াত রেকর্ড করব? সিদ্ধান্ত নিবে মা, সিদ্ধান্ত নিবেন বাবা। এই সিদ্ধান্তে যদি বাপ মা সঠিক হয়, এই সিদ্ধান্তে যদি বাপ মা সঠিক হন, তাহলে সন্তানের ভবিষ্যৎ আলোকিত। সন্তান ওলি যেমন হইছে, ওলি হয়ে যেমন আসছে, মারিফত লইয়া যেমন আইছে, মারিফত লইও দুনিয়াতে বাঁচবে, মারিফত লইও সে কবরে যাবে। আর যদি মা বাবা ভুল সিদ্ধান্ত এই ব্যাপারে নাও, তাহলে সন্তান আসছিল ওলি হইয়া, জাহান্নামী বানাইলাম আমি মা বাবা। তাহলে তো সন্তান আল্লাহর কাছে মার বিরুদ্ধে মামলা দিবেই। এ আমার ভাই যুবক, বাবার চেয়ে মায়ের আসর সন্তানের উপরে বেশি পড়ে। অনেক মায়েরা এখানে আসছেন, আমি কিছু কথা বলি, একটু মন দিয়ে শুনেন। বাবার চেয়ে সন্তানের উপরে মায়ের আসর বেশি পড়ে। এজন্য কিয়ামতের ময়দানে সন্তানের ব্যাপারে আল্লাহ পাক বাবাকে যদি একটা প্রশ্ন করে, মাকে দুইটা করবে। কারণ সন্তান মার টাচে ছিল বেশি, পেটে ছিল 10 মাস 10 দিন, এটাও মায়ের পেটে, ঠিক না? পেটে সন্তান থাকা অবস্থায় মা যা করে এই সন্তানের উপরে মার কাজটা গিয়ে আসর পড়ে। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়। পেটে সন্তান নিয়ে মা যদি টুকটাক কামকাজ করে, এই সন্তান বড় হওয়ার পরে কর্মঠ হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি গান শুনে, সন্তান বড় হওয়ার পরে গায়ক হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করেন, এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেপরদায় চলে, সন্তান ব্রেন ঢিলা হয়। আর পেটে সন্তান নিয়ে যদি মা পর্দায় থাকে, এই সন্তান বড় হওয়ার পরে মেধাবী হয়। অতএব মা, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে প্রশ্ন করবে সন্তানের ব্যাপারে বেশি। এরপরে সন্তান দুনিয়াতে আগমন করলো, দুধ খাইলো, তাও মায়ের দুধ খাইলো, মাকে কাছে পাইলো। যতদিন দুধ খাইলো ততদিন মার সাথেই থাকলো। তারপরে ঘরের পরিবেশে সন্তান যতদিন থাকে ততদিন মাকেও বেশি পায়, মাকেই বেশি দেখে। বাবা তো ঘরের বাহিরে থাকে। অতএব যেই শিশুকালটা সন্তানের জীবনের ফাউন্ডেশন, যেই শিশুকালটা সন্তানের জীবনের ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের বয়সটা সন্তান বাবার চেয়ে মাকে বেশি পায়, বেশি দেখে। সন্তানের দিল দামা, এই আমি তো পিজে যেতেছি, কি ব্যাপার? আল্লাহ, কষ্ট হইতেছে আপনাদের? এই কুয়াশার পানি মনে বৃষ্টির মতো পড়তেছে, তাও আজ শুনবে নাই নাকি? আলহামদুলিল্লাহ, এটা জুসের সাথে আইছে। এটা জুসের সাথে আইছে। দেখো, কুয়াশার পানি বড়ুক আর জ্বর তুফান হোক, হুজুর ওয়াজ শুনবো। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। আরো জোরে আমিন। কারা কারা সজাগ আছেন, মনোযোগ কার কার আছে হাত উঠে আল্লাহরা দেখান। আল্লাহ কবুল করো, জোরে কই আমিন। আরো জোরে আমিন। আল্লাহ। ভাইয়ের আমার,
দুধ খাওয়ানোর সময় যদি মা দুধ খাওয়ানোর সময় মা সতর্ক, দুধের বাচ্চাটা মা যদি ওই সময়ে দুধের বাচ্চার সামনে টেলিভিশন দেখে, তাহলে ওই টেলিভিশনের চিত্রটা দুধের সাথে যায় ঢুকতেছে। এটা একটা উদাহরণ দিই, উদাহরণ না দিলে বুঝবেন না, একটা দলিল দিতে হবে, দলিল না দিলে বুঝবেন না। দলিলটা হলো, বহুত বড় একজন আল্লাহর ওলি ছিলেন ভারতের, যার নাম ছিল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি। নাম ছিল কি? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। তিনি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য শাগরেদ। ইনার আম্মা শিশুকালটা বাচ্চাদেরকে যেই বয়সটাতে বাচ্চারা জন্মের পরেই কি আমরা মাদ্রাসা দিয়ে দিই, ভর্তি করে বা স্কুলে, কিছু সময় কয় বছর পর্যন্ত মিনিমাম ঘরে থাকে? 5-6 বছর পর্যন্ত থাকে না? এই 5-6 বছরটার জন্য সন্তানের মা বাবা হইল তার প্রথম শিক্ষক, আর এই ঘর হলো সন্তানের জন্য প্রথম স্কুল। একজন মানুষের জীবনের সর্বপ্রথম শিক্ষক কেডা? কোন? মা বাবা। সর্বপ্রথম শিক্ষক কে? কারণ বাপ মা তার জীবনের প্রথম শিক্ষক, আর প্রথম বিদ্যালয় ঘর, নিজের ঘর, ঠিক না? প্রথম শিক্ষকের কাছ থেকে প্রথম বিদ্যালয়ে মানুষ যা দেখে যা শিখে, এটা মরণ পর্যন্ত ইয়াদ থাকে। এটার আসর বেশি হয়, কারণ শিশুদের দিল দিমাগ কাদামাটির মতো। এই সময় কাদামাটিতে আপনি যা খুশি তা লিখতে পারবেন, মাটি শক্ত হয়ে গেলে লিখতে চাইলেও লেখা যায় না। এই শিশুকালটাতে বাচ্চারা যা শিখে, যা দেখে, যা বুঝে, এটা পাথরে খুদাই করে তার কলিজায় আর তার দিমাগে ঢুকাই দেওয়া হয়। স্কুল কলেজ ভার্সিটিতে গেলেও এই সন্তান শিশুকালে মার কাছ থেকে বাবার কাছ থেকে যা শিখছিল, এটা কোনোদিন ভুলবে না। এজন্য আল্লাহর পরিচয়, আমার নবীর পরিচয়, জান্নাতের পরিচয়, জাহান্নামের পরিচয়, এগুলা শিশুকালে মার দায়িত্ব সন্তানকে বোঝানো। আল্লাহ, রসুল, জান্নাত, জাহান্নাম, বাবা এটা করলে আল্লাহ খুশি হয়, এইভাবে চললে আল্লাহ খুশি হয়, ডান হাতে খাও এতে আল্লাহ খুশি হয়। বাচ্চাটা দেখবেন কইব, আম্মা আল্লাহ খুশি হইলে কি হয়? আল্লাহকে ডা। প্রথম প্রশ্নটাই করবে বাচ্চা, আম্মু আল্লাহকে। তখনই আপনি কই তুইব, আল্লাহ ইনি যিনি তোমাকে আমাকে সমস্ত কায়নাতকে যিনি বানাইছেন। এই কথাটা তার দিলে ঢুকতেছে, তার দিমাগে ঢুকতেছে। আমার আল্লাহর পরিচয় কম কথায় মা শিখাই দিয়েছেন আল্লাহর পরিচয়টা। তখনই কইব, আম্মু আল্লাহ খুশি হলে কি হয়? বাচ্চারা প্রশ্ন বারবার করে, ঠিক না? আল্লাহ খুশি হলে কি হয়? আপনি কইলেন, বাবা আল্লাহ খুশি হলে আল্লাহ জান্নাত দেয়। বাচ্চাটার দিমাগের মধ্যে জান্নাত ঢুকলো, জান্নাত নামটা তার দিমাগে শিশুকালে আপনি ঢুকাই দিলেন। এইবার বাচ্চাটা প্রশ্ন করবো, আম্মু জান্নাতে গেলে কি হয়? বলে, জান্নাতে আল্লাহ সুখ শান্তি আরাম আয়েশ রাখছে আজীবনের জন্য। ওই জান্নাতে মরণ নাই, যে জান্নাতে যাইব আজীবন সে সুখ শান্তি পাইব। ওই কথাগুলো এইভাবে ঢুকাইলেন। সালাম কালাম তারে শিখান, কালেমা তারে শিখান, ঘুমের দোয়া তারে শিখান, খাওয়ানোর দোয়া তারে শিখান। এইভাবে তারে সন্তানরে যেই বয়সটাতে সে মার কাছে থাকবে, বাবার কাছে থাকবে, ঘরের পরিবেশ, এখনো স্কুলে বা মাদ্রাসায় ভর্তি করার টাইম হয় নাই, ওই সময়টাতে যা শেখানোর তা আপনি তারে শিখান। আজও আমার মনে পড়ে, যুবক, আজও মনে পড়ে, আমার বয়স হয়তো এরকমই, হয়তো বা এরকম 6-7 বছর, স্কুলে হয়তো 3-তে না 4-এ জানি পড়ি, মন নাই। আব্বার পাশে আব্বার একজন বন্ধু আমাদের বাসায় আসলেন, রুমে বৈশা বৈশা গল্প করেন। আমি ছোট্ট মানুষ, আব্বার কাছে গেলাম, যাই আব্বার কাছে যাই ঘেঁষাঘেঁষি করি। ছোট ছোট বাচ্চারা বাবার কাছে আইসেই এরকম ভাবে শরীর লাগায় লাগায় ঘষাঘষি করে। কি করেন? আব্বা আমারে কইতেছেন, আব্বু সালাম দিলা না? তো আমি সাথে সাথে বলতেছি, আসসালামু আলাইকুম। আমার আঙ্কেল যিনি, ইনি কিন্তু হাসিয়ে দিছে, ইনি হাসিয়া বলতেছে, ওয়ালাইকুম আসসালাম, বাবা তুমি বেঁচে থাকো। কিন্তু আমার আব্বা বলতেছেন, না তোমার এই সালাম আমি নিব না। তো আব্বা বলতেছেন সালাম নিব না,
তুমি রুম থেকে বের হও। অথচ আমার আব্বা একজন জেনারেল শিক্ষিত, ইংরেজি শিক্ষিত মানুষ, সরকারি হাসপাতালের ডাক্তার ছিলেন, রিটায়ার্ড এখন। বলতেছি তুমি বের হও, রুম থেকে বের হও, বের হইয়া রুমে ঢুকার সময় আবার সালাম দিয়ে ঢুকো, রুমে ঢুকতে সালাম দিয়ে ঢুকো। তো না, আমার আঙ্কেল কিন্তু বারবার বলতেছিল, ভাই ছোট মানুষ বুঝে না, বাদ দিয়ে দেন, সালাম তো দিছেই। আব্বা তখন বলছিলেন, ভাই আমি যদি এখন ওর সালামটা আমি গ্রহণ করি, সারা জীবন মনে থাকবে না, তাকে সারা জীবন যদি মনে রাখাইতে হয় রুম থেকে বের করতে হবে, আবার সালাম দিয়ে রুমে ঢুকাইতে হবে। সেই কাজটা করার কারণে আজ 30 বছর পরেও আমার শিশুকালের সেই কথাটা আজও মনে আছে। বাবা হওয়া সহজ, এ যুবক, আদর্শ বাবা হওয়া কঠিন। মা হওয়া সহজ, আদর্শ একজন মা হওয়া কঠিন। ঠিক কিনা জোরে কোন? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা নিজের থেকে যা শিখাইবার শিখাইছেন, এরপরে তাকে নিয়ে চললেন মাদ্রাসায়, উস্তাদের কাছে। কারণ আমার সন্তানের প্রথম লেখাপড়া শুরু হবে আল্লাহর পরিচয় দিয়া। যেই পড়ালেখার ভিতরে আল্লাহর পরিচয় নাই, নবীর পরিচয় নাই, আখিরাতের ফিকির নাই, কবরের আলোচনা নাই, ওই পড়ালেখা করার দ্বারাও সে মানুষ হয় না। আখিরাতের ফিকির, আখিরাতের চিন্তা, আখিরাতের জীবন, আল্লাহর কাছে জবাবদিহিতামূলক শিক্ষা যেই শিক্ষার মধ্যে নাই, এই শিক্ষায় কোনোদিন মানুষ হয় না। এই শিক্ষা কি হয় না? আখিরাতে জবাবদিহিতা নাই, যা পাও তা খাও, যা মন চায় তা করো। এই শিক্ষায় একজন মানুষ যত বড় শিক্ষিত হইব, তত বড় ডাকাইত হইব। 20,000 টাকার লোভে পড়া ডাক্তার কয় নরমাল ডেলিভারি কেসের রোগীরে কয় সিজার করতে হবে। আপনাদের এরকম কি ঘটনা নজরে পড়ে না? ডাক্তার ভালো করে জানে নরমাল ডেলিভারি হবে, বাচ্চার পজিশন ভালো, কিন্তু বিল কম হবে। সিজার যদি করে 20,000 টাকা 30,000 টাকা বিল আসবে। এই বিলটার কারণে যেই ডাক্তার রিপোর্ট দিল সিজার না করলে মাও মারা যাবে, বাচ্চাও মারা যাবে, জীবনের জন্য সুস্থ একজন মহিলাকে অপারেশন করে অসুস্থ বানাইলো, এই ডাক্তারকে ডাক্তার বলবেন না ডাকাত বলবেন? আপনারা বলেন জোরে কোন? কেন এই চিন্তা? কারণ ওই যে আল্লাহর কাছে জবাবদিহিতামূলক শিক্ষা তার কলিজায় নাই। ঠিক কি না? এ জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই আসল জীবন, এবং ওই জীবনে আমার এ জীবনের সব কাজের হিসাব পাই টু পাই দিতে হবে। এই শিক্ষাটা আপনার সন্তানের কলিজায় শিশুকালে ঢুকাইয়া দেন, এরপরে ডাক্তার বানান, আপত্তি নেই আমাদের। আমরা বলবো না সব মুফতি সাহেব হয়ে যাক, সব যদি মুফতি মুহাদ্দিস হয় এদেশে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে কে? কিন্তু আমাদের প্রশ্ন একটা, আমাদের কথা এক জায়গায়, সন্তানের কলিজায় আগে আল্লাহর পরিচয় ঢুকাও, আখিরাতে জবাবদিহিতার শিক্ষা তার কলিজায় ঢুকায় ডাক্তার বানাও, ডাক্তারই হবে, ডাকাত হবে না। আর যদি এই শিক্ষা তার কলিজায় না ঢুকাইয়া ডাক্তার বানাও, মানুষ হবে না। ইঞ্জিনিয়ার বানাও, মানুষ হবে না, রড না দিয়া বাঁশ ঢুকাইয়া দেবে। কষ্ট পাইতেছেন আপনারা? মুসলমানের সন্তানের লেখাপড়া শুরু হবে মাদ্রাসা দিয়া, যেই পড়ার মধ্যে আমার এবং আল্লাহর কাছে জবাব দেওয়ার শিক্ষা যেই শিক্ষার মধ্যে রয়েছে, ওই শিক্ষা শিখাইয়া তারে স্কুল কলেজ ভার্সিটিতে দাও। 5 বছর নুরানি মাদ্রাসায় পড়াও। আজকে নুরানি মাদ্রাসাগুলোতে অঙ্ক ইংরেজির স্কুলের সমমানে রাখা হয়েছে মাদ্রাসায়। আপনাদের দিকে খেয়াল করে যে আপনাদের বাচ্চারা যারা আপনারা ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বানাবেন, উকিল ব্যারিস্টার বানাবেন, পাইলট বানাবেন, বানান, অসুবিধা নেই। কিন্তু সে তো মুসলমানের বাচ্চা, আগে তারা মুসলমানই শিখান, আগে তারা আল্লাহর পরিচয় শিখান, আগে তারা আখিরাতের ফিকির কলিজায় ঢুকান, এরপরে তারে আপনি ওই লাইনে দেন। দেখবেন মার সাথে বেয়াদবি করবে না, বাবার সাথে বেয়াদবি করবে না, আজীবন বাপ মার সেবা করেই যাবে। কারণ শিশুকালে তার কলিজায় আমার নবীর ইতিহাস, আমার নবীর আদর্শ, আমার নবীর সিফত তার কলিজায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। প্রশ্ন আমাদের এই জায়গায়, কেন আমার সন্তান
কেন আমার সন্তান ডাক্তার হইও আজকে মাকে বৃদ্ধাশ্রমে দিবে? কেন আজকে আমার সন্তান এত বড় শিক্ষিত হওয়ার পরেও বাবাকে বৃদ্ধাশ্রমে দিবে? গন্ডগোল কোথায়? আসুন রোগ ধরি, রোগ ধইরা চিকিৎসা করেন, রোগ না ধইরা চিকিৎসা করবেন না। রোগ আমার আসমানে, চিকিৎসা চলছে জমিনে। আগুন লাগছে শেরপুর, পানি দেই ফরিদপুর। জীবনে কোনোদিন আগুন নিভবে? জোরে বলেন। যেখানে আগুন সেখানে পানি দাও, আগুন যেখানে সেখানে পানি লাগাও, তাহলে আগুন নিভবে। শুধু আপনাদের দিকে খেয়াল করে উলামায়ে কেরাম মাদ্রাসার সিলেবাসে পরিবর্তন আনছেন। 5টা বছর মাদ্রাসার এই নুরানি বিভাগ শিশুদের যে 5টা বছর পড়ানো হয়, এই 5 বছরে স্কুলের একদম সেম টু সেম অঙ্ক, ইংরেজি, বাংলা, ইতিহাস ঢুকানো হয়েছে, যেন আপনার সন্তান 5 বছর মাদ্রাসায় পইরা সত্যিকারের মুসলমানের বাচ্চা হইয়া এরপরে যেন হাই স্কুলে যায়। বেনামাজি হবে না, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর বিরুদ্ধে কখনো বলবে না, নবীর বিরুদ্ধে বলবে না। ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগেও যদি পড়ে, যেখানে নাস্তিকদের ভিড়, সেখানেও আপনার সন্তান নাস্তিক হবে না। আপনার সন্তান কোরআনের সৈনিক হবে, সেখানেও কোরআনের পক্ষে আওয়াজ উঠাবে, কারণ শিশুকালে তার কলিজায় মুসলমানি ঢুকাইয়া দিছেন আপনি, ঠিক কিনা? আমার ভাইরা, বন্ধুরা, যুবক, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা সন্তানকে নিয়ে তিনি চললেন মাদ্রাসায়। উস্তাদের কাছে আইসা বলেন, উস্তাদজি, আমার সন্তানকে আপনি মুসলমানের বাচ্চা বানান। আপনাদের কথাও থাকবে এটাই, আগে আইয়া কইবেন, হুজুর সন্তানের আগে মুসলমানের বাচ্চা বানান, এরপরে যেটা করি করব। এরপরে আলিম বানাইবো, হাফিজ বানাইবো না মুফতি সাহেব বানাইবো, ইঞ্জিনিয়ার বানাইবো না ডাক্তার বানাইবো, এটা পরে বুঝবো। আগে মুসলমানের বাচ্চা বানান, ঠিক কিনা জোরে বলেন। আগে তারা মানুষের বাচ্চা বানান। মুসলমানই শিখলেই মানুষ, আল্লাহর পরিচয় জানলে মানুষ, নাইলে আল্লাহ মানুষ কইতে রাজি না। পবিত্র কোরআনে সূরাতুর রহমানের শুরুতে আল্লাহ এই কথাই বলছেন, যার দিলে আমার পরিচয় আছে, যে আমারে চিনে এ মানুষ, যে আমারে চিনে না আল্লাহ কয় এ মানুষ হই না। আল্লাহ কি কয়? সে মানুষ না। এ যত বড় ডাক্তার, যত বড় ইঞ্জিনিয়ার, যত বড় প্রফেসর হোক, যদি আল্লাহকে না চিনে আল্লাহ তারে মানুষ কইতে রাজি না। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, সৃষ্টি আল্লাহ পরে নিলেন, কোরআনের কথা আগে আনলেন, এই কথা বুঝাইবার জন্য। তোমার কলিজায় যদি আমি আল্লাহর পরিচয় থাকে, আমার কোরআনের জ্ঞান যদি থাকে, তবেই তোমাকে আমি মানুষ কই, আর নতুবা তোমাকে আমি মানুষ কই না। এজন্য মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম নিলেই মানুষ হয় না, মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর শিক্ষা হলো আল্লাহর পরিচয়ের শিক্ষা, ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইরা, বন্ধুরা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি কে তিনি? কত বড় বুজুর্গ, কত বড় বুজুর্গ ছিলেন, যিনি মৌতের আগে ওসিয়ত করেছিলেন, আমার মৃত্যুর পর এমন একজন মানুষকে দিয়ে তোমরা জানাজা পড়াবা, যিনি কয়েকটা আমলের অধিকারী। 1 নাম্বার হলো, জীবনে কোনোদিন তার মসজিদে জামাত তরক হয় নাই। 2 নাম্বার হলো, ওই মানুষটা জীবনে কোনোদিন আসরের সুন্নত নামাজ তরক করে নাই। 3 নাম্বার হলো, যে মানুষটা জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। যে মানুষটা জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে নজর দেয় নাই। এমন একটা মানুষ পাইলে তাকে দিয়া জানাজা পড়াইও, যদি না পাও জানাজা সারা আমাকে দাফন দিও। আল্লাহু আকবার। এমন 4টা গুণ, জীবনে কোনোদিন মসজিদের জামাত তরক হয় নাই। যদি আমি এই মজলিসে একজন মানুষও তালাশ করি, কেউ দাঁড়ানোর সাহস নাই না। 2 নাম্বার গুণটা ছিল, জীবনে আসরের 4 রাকাত সুন্নত নামাজ যার তরক হয় নাই। আসরের 4 রাকাত সুন্নত হইল সুন্নতে গায়রে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। কিন্তু হাদিসে অনেক অনেক সওয়াবের ঘোষণা। এজন্য এই সুন্নত নামাজটার অনেক দাম। আমরা তো পড়িই না, না পড়লে গুনাহ নাই যেহেতু, এজন্য পড়ি না।
জোহরের 4 রাকাতটা পড়ি, কারণ এটা মুআক্কাদা, না পড়লে গুনাহ হবে। কিন্তু আসরের সুন্নত তো আমরা না পড়লে গুনাহ নাই যেহেতু পড়ি না। কিন্তু উনি শর্ত লাগাই গেছে জোহরের সুন্নতের না, আসরের সুন্নত যেটা না পড়লে গুনাহ নাই, এই সুন্নতটাও জীবনে কোনোদিন শেষ সারে নাই। 3 নাম্বার হলো জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ তার মিস হয় নাই। তাহাজ্জুদের নামাজ কোন টাইমে পড়ে? আসরের আগে না জোহরের পরে? কি হবে? তাহাজ্জুদের নামাজ শেষ সাথে পড়ে, ঠিক না? ফজরের আগে। এই টাইম পর্যন্ত, এই টাইমে যে তাহাজ্জুদ পড়তো, সারা জীবন তাহাজ্জুদ পড়ছে এমন একজন মানুষ আবার জীবনে কোনোদিন ইচ্ছা করে কোনো বেগানা নারীর দিকে নজর দেয় নাই। এরকম মনে হয় আমরা সবাই এখানে এমনই আছি না? বেগানা নারীর দিকে ইচ্ছা করে নজর দেয় না এই যুগে মিলানি। এজন্য হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ তিনি বলছেন, এই ফিতনার যুগে এতগুলো আমল লাগতো না, শুধু একটা আমলের গ্যারান্টি যদি কেউ দেয়, যদি একটা আমলের গ্যারান্টি আমাকে কেউ দেয়, আমিও তার গ্যারান্টি দিয়ে একটা পুরস্কারের কথা বলবো। কি গ্যারান্টি? তিনি বলছিলেন, যদি কেউ গ্যারান্টি দিয়া কয় আমি ইচ্ছা করে কোনো বেগানা নারী দেখি না, বাস্তবেও না, মোবাইলেও না, যদি এই গ্যারান্টিটা আমাকে কেউ দিতে পারে, হাকিম আক্তার সাহেব আরেফ বিল্লাহ তিনি বলেন, আমি গ্যারান্টি দিয়া না, খালি কাগজে লিখকে দিমু সে আল্লাহর ওলি হয়ে গেছে। এই যুগে আল্লাহর ওলির ইন্তেকাল হয়ে গেল, হাজারো হাজারো নয়, শুধু লক্ষ মানুষের সমাগম, জানাজার নামাজ পড়ার জন্য সবাই হাজির। বিশাল বড় ময়দান, ঘোষণা করে দেওয়া হলো, আসুনি এমন কেউ থাকলে তাড়াতাড়ি এসে জানাজা পড়াও। হুজুর মরণের আগে ওসিয়ত করে গেছেন, এমন কোনো মানুষ থাকলে তাকে দিয়ে জানাজা পড়াবা। যদি না পাওয়া যায় তাহলে জানাজা ছাড়াই আমাকে দাফন করবা। তাহলে বোঝা গেল আল্লাহর ওলি তিনি দুনিয়ায় থাকতেই জানতেন এমন একজন মানুষ অবশ্যই আছে, ঠিক না? নাইলে এই কথা কেন কইতেন যে তাহলে আমারে জানাজা ছাড়াই দাফন দিলাই? ভাই, জানাজা ছাড়া দাফন কেউ হয় নাকি? হ্যাঁ, উনি কইছে যদি নাওই পাও জানাজা ছাড়া দিবা। তাহলে বোঝা গেল আল্লাহর ওলি তিনি জানতেন আর উনি জানতো, দুনিয়ার আর কেউ না জানলো, এরা দুইজনে জানাজানি ছিল। এক ওলি আর এক ওলির খবর জানে, মানিকে মানিক চিনে, রতনে রতন চিনে, ঠিক কিনা ভাই? প্রশংসা করবো কার? আওয়াজ দিয়া বলো কার? ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ कमी अक्ल खुदादार, आती नहीं कुछ कमी अक्ल खुदादार। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, ये सच ही कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना है नजार, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার। হয় নাই আরো জোরে আল্লাহু আকবার। এলান করে দেওয়া হলো, লক্ষ মানুষের ভিতরে কারো সাহস নাই, কেউ দাঁড়াইবার সাহস নাই, এমন 4টা আমল কার জীবনে আছে, কেউ তো দাঁড়ায় না। বারবার মাইকিং করা হয়, এলান করা হয়, তাড়াতাড়ি করে আপনি আসেন। কি আপনি কোথায় বসে আছেন? অবশ্যই আপনি জানাজার নামাজে হাজির হয়েছেন। হুজুর যেহেতু বলছেন অবশ্যই আপনি আছেন, কেউ জানে না, না জানলেও হুজুর জানেন, বিদায় তিনি আপনার কথা বলেছেন। কোথায় আপনি তাড়াতাড়ি আসেন, জানাজা এসে পড়ান। হাজারো হাজার উলামায়ে কেরাম মজলিসে উপস্থিত, কিন্তু কেউ সাহস করে না। এমন 4টা আমল কার আছে?
কেউ সাহস করে না জানাজা পড়ানোর, কেউ তো দাঁড়ায় না। এই অবস্থায় এলান করে দেওয়া হলো তাহলে জানাজা ছাড়াই হুজুরকে এখন দাফন করা হবে। যেই মাত্র এই ঘোষণা হয়, হঠাৎ করে একজন মানুষ লক্ষ মানুষের ভিতর থেকে আস্তে করে রুমালটা দিয়ে মুখটা ডাইকা দাঁড়াইয়া সোজা জানাজার দিকে, লাশের দিকে আসতেছে। আল্লাহু আকবার, জোরে কইবেন না? আর একটু জোরে কোন আল্লাহু আকবার। লক্ষ মানুষ তাকায় রইল, কিন্তু মুখ দেখে না কেউ। রুমাল দিয়া মুখটারে ঢাইকা লাশটার দিকে আসতেছে জানাজা পড়ানোর জন্য। সামনে আসলো আইসে আল্লাহর ওয়ালি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি। ওনার চেহারার উপর থেকে কাফনের কাপড়টা সরাইলো, সরাইয়া লোকটা তার চেহারাটা খুললো। চেহারাটা কইলা তাকায়া কয়, ও আল্লাহর ওয়ালি, ও আল্লাহর ওয়ালি, কেন আপনি এই শর্ত লাগায় গেলেন? আমি তো চাইছিলাম আমার এই আমল যেন আল্লাহ ছাড়া কেউ না জানে। আমি তো চাইছিলাম আমার এই আমল আল্লাহ ছাড়া কেউ যেন না জানে। আপনি কেন এই শর্ত লাগায় গেলেন? আপনি জানতেন আর আমি জানতাম। আমিও তো আপনার কিছু গোপন আমল জানি। আমি তো কোনোদিন আপনার গোপন আমল কারো কাছে প্রকাশ করি নাই। বিনিময়টা আপনি তো আপনার আমলের আল্লাহর কাছ থেকে 100 বুঝা নিয়ে নিবেন, কিন্তু আমার আমলটা আপনি কেন প্রকাশ করলেন? আমি তো বিনিময়টা শুধু আল্লাহর কাছে চাইছি। আল্লাহু আকবার। আমি তো আমার গোপন আমলের বিনিময় শুধু আল্লাহর কাছ থেকে শুধু চাইছিলাম। আপনি কেন এটা প্রকাশ করলেন? এই বইলেই কয় জানাজা দাঁড়াও। জানাজার রেডি হয়ে গেল, তিনি জানাজার নামাজ পড়ে ফেলছেন। আর বলছিলেন এতটুকুই, যদি এক বিন্দু পরিমাণ আমি আল্লাহর কাছে পুরস্কার কম পাই, এজন্য আমি কিয়ামতের মাঠে আপনাকে আল্লাহর সামনে দায়ী করব। সুবহানাল্লাহ, জোরে কর। তালিবে মাওলা হো মেরে ইশকে নিরালা, मैं तालिबे मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, मादरुद जहाँ गैर खुदा यार नदारम, जुदी याद खुदा ही चिदिगुर कार नदारम, जुदी याद खुदा ही चिदिगुर कार नदारम। মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার। বাইরে এবার আপনাদের জানার ইচ্ছা হয় কি হয় না, এই লোকটা কেডা? কার কার হয়? একটু হাতটা উঠে আল্লাহরে দেখো। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। কে সেই মানুষ? তিনি কোন আলেম নন, তিনি কোন আলেম নন। তিনি কে? অবাক হবেন, অবাক। আমরা মনে করি কোন সরকারের পদে বসলে পরে খালি চুরি আর ডাকাতি শিখতে হয়, সরকারি পদে বইসেও আল্লাহর ওলি হওয়া যায়। এই যুগে আমাদের এটা মাথায় আসে না, ঠিক না? আমরা মনে করি যে যত বড় সরকারি চেয়ারে বইছে হে তত বড় ডাকাইত হইছে। কিন্তু ওই যুগে তিনি কে? দিল্লির সুলতান, দিল্লির সুলতান যার নাম ছিল শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার। শুধু মন্ত্রী না, তিনি সুলতান, তিনি বাদশাহ, তিনি দিল্লির বাদশাহ, যার নাম ছিল শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহি আলাইহি। এত বড় আল্লাহর ওলি। তিনি কে? তিনি ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির শাগরিদ, ওনারই শাগরিদ, ওনারই শাগরিদ। ওনার কাছ থেকেই তিনি আল্লাহকে চিনছেন, এনার কাছ থেকেই তিনি মারিফত নিয়েছেন। এজন্য পীর সাহেব ছাত্ররে ভালো করে চিনত। তিনি বুঝতেছেন আমার ছাত্র এমনই, আমার শাগরিদ এমনই। এজন্য বলি যুবক, সন্তানকে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, মন্ত্রী বানাও, প্রফেসর বানাও, ব্যারিস্টার বানাও, প্রধানমন্ত্রী বানাও, আপত্তি নাই। কিন্তু শামসুদ্দিন আলতামাস তিনি প্রধানমন্ত্রী হয়েও যদি এত বড় আল্লাহর ওলি হতে পারলেন, আমার আপনার সন্তানও পারবে না কেন? কথা শুধু একটাই, মা বাবা একটু বুঝো, সন্তান আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত।
আমি নিজের ইচ্ছায় চালাইব না, আল্লাহর ইচ্ছায় চালাইব, ঠিক কিনা? ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কেন এত বড় ওলি হয়েছে বুঝেন? মা শিশুকালে নিয়ে গেছে উস্তাদের কাছে, উস্তাদজি আমার ছেলেটারে মুসলমানি শিখান, দিয়া তো মা চলে আসছে। এবার উস্তাদ কইতেছে, বাবা পড়ো আলিফ বা তা সা। কিন্তু ছোট্ট কুতুবউদ্দিন তিনি বলতেছেন, উস্তাদজি আলিফ বা নয়, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। উস্তাদ শিখায় কই বাবা পড়ো আলিফ বা তা সা, কিন্তু ছোট্ট বাবু কুতুবউদ্দিন কয় আলিফ লাম মিম। শুধু আলিফ লাম মিম শেষ না, আল্লাহর কোরআনের 15 পারা উস্তাদের সামনে এক বসায় হিফজ শোনায়া দিলেন। অবাক হয়ে উস্তাদ শুনতেছেন, অবাক হয়ে শুনেন, আর উস্তাদের চোখ দিয়ে দর দর করে পানি ঝরে। বাবারে কি শুনাইতেছ রে বাবা? মা কইল আলিফ বা শিখাইমু, আর তুমি কিনা আমাকে আলিফ লাম শিখাও। বাবা পর আরো পর, আল্লাহু আকবার। বাবা পর আরো পর, আরো শোনাও। এইভাবে 15 পারা হিফজ শুনে দিচ্ছেন। উস্তাদ অবাক হয়ে বলতেছে, বাবা চল। কুলে নিছেন, বুকে নিছেন, কপালে চুমু খায় কয় আম্মুর কাছে চলো। কেন তোমার আম্মু এমন মজাক করলো, কেন ঠাট্টা করলো? তুমি 15 পারার হাফিজ, অথচ তোমার মা আমাকে বলল আলিফ বা তা সা শিখামু। চলো মায়ের কাছে চলো। পর্দার আড়াল থেকে ডাক দিয়ে কয়, মা কেন তুমি মজাক করলা, ঠাট্টা করলা কেন? মা কয়, উস্তাদজি কি হয়েছে? কয় তুমি বলেছ উস্তাদে কয় আলিফ বা তা সা শিখামু, কিন্তু না তোমার ছেলে তো আলিফ বা পড়ে নাই, সে তো আলিফ লাম মিম কইয়া কোরআনের 15 পারা শোনাইছে। মা চিৎকার দিয়ে আল্লাহু আকবার কইয়া জমিনে সাজদায় পড়ে গেছে। মা আল্লাহু আকবার কইয়া জমিনে সাজদায় পড়ে কান্না করে আর কয়, উস্তাদজি খোদার কসম, খোদার কসম আমি মা নিজেও জানি না, আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারার হাফিজ হয়েছে। তবে যদ্দূর মনে পড়ে আমি মা ছিলাম 15 পারার হাফেজা। আমি আমার কুতুবউদ্দিনকে যখনই দুধ খাওয়াইতাম, কখনো ওযু ছাড়া আমি দুধ পান করাই নেই। আমি মা মনে পড়ে যখনই দুধ পান করাইতাম তখনই কোরআন তেলাওয়াত করতাম, মনে হয় দুধের সাথে তিলাওয়াত ঢুকছে। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। ও আমার মা, দিলটা নরম করে কথাগুলি বুঝো, একটু বুঝো গো মা। দুধের সাথে মায় তিলাওয়াত করলে যদি তিলাওয়াত দুধের সাথে যায় ঢুকে, মা যদি সন্তানকে দুধ পান করানোর সময় টেলিভিশন দেখে গান শুনে, তাহলে গানের আওয়াজটাও দুধের সাথে ঢুকতে পারে কি পারে না? এজন্যই নবী বলেছেন, মা বাবা সতর্ক হও, সন্তানকে নিজের মর্জি মতো চালাও না, মর্জি মতো শিখাও না, তারে তুমি আল্লাহর মর্জি মতো চালাও। হারাম খানা কখনো খাওয়াইয়া বড় কইরো না। সন্তানকে তুমি আদর কইরা সন্তান যা চায় তা দিলা, কিন্তু হারাম পন্থায় লাভ নাই। এই সন্তান কিয়ামতের ময়দানে বাবার বিরুদ্ধে মামলা দিয়া কইব, আল্লাহ আমার বাবা হারাম খাওয়ানোর কারণে আমি আজকে বেনামাজি হইছি, আমি আজকে মদখোর হইছি, গাঞ্জাখোর হইছি, আমার বুজুর্গি নষ্ট হয়েছে, আমার মারিফত নষ্ট হয়েছে। বাবা সুদের টাকা ঘরের ভিতরে ঢুকাইছে, সুদের টাকা দিয়ে আমি সন্তানকে বড় করছে, যার কারণে আজকে তোমাকে আমি ভুলে গেছি। আল্লাহ আমার বাপরে আটকাও, আমার বাবারে আটকাও, বাবারে ডাবল শাস্তি দাও। যেই সন্তানের মায়ায় পড়ে তুমি হারাম ঘরে ঢুকাইছো, এই সন্তানই কিন্তু আল্লাহর আদালতে তোমাকে আটকায় দিবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি
কিয়ামতের ময়দানের চিত্রটা আল্লাহ পাক এই তিন কথায় চার কথায় আল্লাহ বুঝায় দিয়েছেন, বান্দারে আদরের বউটা তোর বউ থাকবে না, বউটাও হাসরের মাঠে তোর দুশ্মন হয়ে যাবে। আদরের মা মা থাকবে না, দুশ্মন হয়ে যাবে। আদরের ভাইটা ভাই থাকবে না, দুশ্মন হয়ে যাবে। কলিজার টুকরা সন্তান আর কলিজার টুকরা থাকবে না, হাসরের মাঠে তোমার দুশ্মন হয়ে যাবে। কিভাবে তুমি বাবারে আটকাইয়া নিজে বাঁচতে পারে? এজন্য বাপের ঘাড়ে সব দোষ দিবে, মার ঘাড়ে সব দোষ দিবে। এজন্য বলি যুবক, কখনো কখনো বোকামি করবা না, কখনো বোকামি করবা না। উলামায়ে কেরাম যা বলে নিজের থেকে কিছু বলে না, যা বলে যা শোনায় আমার রসুল যা কইছে, আমার আল্লাহ যা কইছে তাই বলে তাই শোনায়। ঠিক কিনা জোরে কোন? কেউ মানে কেউ মানে না, কেউ মানে কেউ মানে না। আলেম ওলামারা কয় ভাই গাড়ি ভুল করেছ, ঢাকায় যাবা তুমি কিন্তু গাড়িতে উঠছো তুমি মানিকগঞ্জের, ভাই এটা ভুল গাড়ি, গাড়ি থেকে নামো। উলামায়ে কেরামের দায়িত্ব হলো এলান করে দেওয়া, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব হলো পৌঁছে দেওয়া। ভুল গাড়িতে বসছো এই নিউজটা তোমার কানে পৌঁছে দেওয়া। বাকি গাড়ি থেকে কে নামবে, কে গাড়ি পাল্টাবে, এটা আলেমের দায়িত্ব না, এটা আল্লাহ বুঝবেন, এটা আল্লাহ বুঝবেন। উলামায়ে কেরামের দায়িত্ব গাড়ি থেকে টাইন্না নামানো নয়। উলামায়ে কেরামকে এই দায়িত্ব আল্লাহ দেয় নাই। কইবাই ভুল গাড়ি, এরপরে সিট থেকে টাইন্না গাড়ি থেকে নামাইবা, এই দায়িত্ব আল্লাহ উলামায়ে কেরামকে দেন নাই। নবীকেও এই দায়িত্ব আল্লাহ দেন নাই। নবীরও দায়িত্ব ছিল লাস্তা আলাইহিম বিমুসাইতির, নবী গো আপনি দারোগা নন, আপনাকে লাঠি দিয়ে আমি পাঠাইছি না। উম্মতকে বুঝাইবেন এভাবে চললে আমি খুশি, এভাবে চললে আমি আল্লাহ নারাজ, এই কথা বুঝাই দেওয়া তোমার দায়িত্ব। লাঠি হাতে নেওয়া তোমার দায়িত্ব না। কে মানবে কি মানবে না সেটা আমি আল্লাহ বুঝবো, ঠিক না? উলামায়ে কেরামের কথা মাইনা এখানে হয়তো কেউ বা নিয়ত করবে না ভুল গাড়ি থেকে নামবো, সঠিক গাড়িতে উঠবো, সে তো সফল, সে সার্থক। নিয়ত যদি করে না আজকে থেকে আর নিজের মর্জি সন্তানের ব্যাপারে চালাবো না, সন্তানকে আমার আল্লাহর মর্জি মতো বড় করব, আল্লাহর মর্জি মতো তারে শিখাবো, আল্লাহর মর্জি মতো তারে পড়ালেখা করাবো, তাহলে সে গাড়ি বদলাইলো, আলেমদের কথা মানলো, কপালে হেদায়েত নসিব হলো। আর কিছু মানুষ আছে শুনবে ঠিকই কিন্তু মানবে না। যেমন গাড়িতে যদি এলান করি, কিছু মানুষ আছে এমনও কইতে পারে তো ধুত মিয়া সিট কাটছি বইছি আরামে সিটটা নিয়ে বইছি, গাড়ি থেকে নামবো না। গাড়ি ভুল হলে হোক, নিয়ত আমার ঢাকা, গাড়ি এখন যেদিকে খুশি ওই দিকে যাক, নিয়ত আমার ঢাকা। নিয়ত যদি খালি ঢাকায় রাখে গাড়ি, এই গাড়ি কোনোদিন ঢাকায় যাইব? কোনদিন। আমরা এখানে যারা বসছি সবার নিয়ত জান্নাতে যাওয়ার, ঠিক না? কিন্তু অবশ্যই আমরা নিয়ত জান্নাতের, কিন্তু অনেকেই গাড়ি উঠতে বয়ে রয়েছি জাহান্নামের, অনেকেই আমরা জাহান্নামের গাড়ির প্যাসেঞ্জার। এখন আমরা যারা দূর থেকে আসে আলেম ওলামা, আইয়া এতক্ষণ 1 ঘন্টা বুঝাই খালি কইছি ভাই গাড়ি বদলাও, নিয়ত তোমার জান্নাত, গাড়িতে বসছো জাহান্নামের, গাড়ি বদলাও। মাহফিল থেকে কিছু মানুষ যাবে নিয়তটা পুরাপুরি গাড়ি বদলাইয়া, আর কিছু মানুষ মনে করবে এখান দিয়ে ওয়াজ শুনছে, এখান দিয়ে বের করছে, সব কথা কি আর মানলে ফারা যাইব? তার মানে হে বইছে যে বইছেই নিয়ত তার জান্নাত হইল, জাহান্নামের গাড়ি বদলাইতো না, ঠিক না? নিয়ত তার ঢাকা, কিন্তু মানিকগঞ্জের গাড়ি বদলাবে না। কপাল খারাপ, ঠিক কিনা জোরে বলে আল্লাহ। আর যদি কিছু মানসিক কথা কয়, হুজুর বুঝলাম তো হুজুর, আলহামদুলিল্লাহ আপনি যে কথা কইছেন, সন্তানের লেখাপড়া শুরু হইব মাদ্রাসা দিয়া, সন্তানের লেখাপড়া শুরু হইব আল্লাহর পরিচয় দিয়া, যে পড়ায় আল্লাহর পরিচয় আছে এটাই পড়া। এর জন্যই তো আমার রসুল জিব্রাইল যখন কইছিল নবী গো আপনি পড়েন ইকরা, নবী কয় কের পড়া? জানি না আমি পড়া। জিব্রাইল কয় পড়েন, নবী কয় না পড়বো না, পড়া জানি না। জিব্রাইল কয় নবী গো পড়েন, নবী কয় কের পড়া? কিন্তু জিব্রাইল যখনই কয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনার রবের নামে, তখনই আমার রসুল হাসিয়া কয় হ্যাঁ এবার পড়তে পারি, কারণ আমার রবের নামে যেই পড়া এটাই পড়ালেখা।
আল্লাহু আকবার জোরে বলেন। জিবরাইল যখন খালি প্রথমে বলতে বলছেন ইকরা, পড়েন পড়েন পড়েন, রাসূল তো পড়েন না। আমার আল্লাহর নাম স্যার আবার কের পড়া, আমার আল্লাহর পরিচয় স্যার আবার এটা কিসের পড়া? না আমি পড়া, রাসূল পড়বো না। তিনবারের পরে যখন জিবরাইল কইছে আল্লাহর নামে পড়েন, তখন রাসূল পড়া শুরু করছে। প্যারে হাজিরিন, হাত জোর করে বলবো, অনুরোধ করে বলবো, রোগ আমাদের যে জায়গায়, এখানে ঔষধ দেন। সন্তান নিয়ত করেন যে যাই বানান বড় হওয়ার পরে, কিন্তু পড়ালেখা শুরু হবে আমার আল্লাহর পরিচয় দিয়ে। 5 বছর নুরানি মাদ্রাসায় পড়াইবেন, স্কুলে 5 বছর পড়াইবেন, প্রাইমারিতে কি শিখবো? আগডুম বাগডুম গোরাডুম সাজে, ডাক ডুল বাজে। তো বাজলে কি হইছে? কি হইছেটা কিটা? ডাক ডুল বাজলো তো হে কি শিখলো? ব্যাঙ্গের ফাল, সাইকেল দৌড়ানি, কি শিখলো? কিন্তু এই 5টা বছর আমি নষ্ট করলাম সন্তানের। তাও কোন বছর? তার জীবনের ফাউন্ডেশন। আরে ফাউন্ডেশন যদি মজবুত হয়, বিল্ডিংও মজবুত হয়। শিশুকালটা হলো ফাউন্ডেশন জীবনের। এই 5টা বছর যদি মাদ্রাসায় পড়ান, তার জীবনের ফাউন্ডেশন মজবুত হলো ইসলামের উপরে, কোরআনের উপরে, ইসলাম আল্লাহর পরিচয়ের উপরে মজবুতির সাথে ফাউন্ডেশন করে উঠলো। আর যদি নিয়ত করেন হুজুর, না হুজুর আপনার মতো একজন আলিম হইতো, আমরা হাফিজ সাহেবের মতো একজন হাফিজ হইতো, আজকে যে কয়টা ছেলে হাফেজ পাগড়ি নিছে হুজুর দেখি আমার কলিজায় লাগছে। আজকে যে বাচ্চাগুলা পাগড়ি নিছে, এই বাচ্চাগুলার মা বাবার কলিজায় এই সময়টাতে কি পরিমাণ আনন্দ লাগছে, এই বাপমার কলিজায় কি সুখ বইতেছে, পৃথিবীতে অন্য কোনো বাপ মা সেটা বুঝবে না। ঠিক কিনা জোরে বলেন? আপনাদেরও মনের ভিতরে ইচ্ছা, আইরে আজকে যদি আমার ছেলেটা এরকম পাগড়ি পড়তো, আর যদি এরকম হুজুরা বলতো অমুকের ছেলে আজকে 30 পারা কোরআন সিনায় নিছে, তার ছেলেকে পাগড়ি দিতেছি। মনের ভিতরে এই ইচ্ছাটা সকলেরই জাগে। দুনিয়ার ধন্য ওই বাবা, ধন্য ওই মা, যেই বাবার সন্তানের মাথায় 30 পারা কোরআন মুখস্থর পরে মাথায় পাগড়ি পরানো হয়। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ কইব, কই তোমরা মা বাবা? নবীর বাপ মা এসে কইব আল্লাহ আমি অমুক নবীর আম্মা, অমুক নবীর আব্বা। আল্লাহ বলবেন আমি কোন নবীর বাপ মারে খুঁজি না। সাথে সাথে একজন হাফেজের বাবা, হাফেজে কোরআনের মা, একজন আলেমের বাবা, আলেমের মা এসে কইব আল্লাহ আমি অমুক হাফেজে কোরআনের মা, অমুক আলেমের বাবা। আল্লাহ হাসুরবাসীর সামনে আল্লাহ তখন এলান করবেন আমি তো তোমাদেরকেই খুঁজতেছি। মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ নিজের হাতে হাফেজ সাহেবের আব্বা আম্মার মাথায় পাগড়ি আল্লাহ নিজের হাতে পরাইয়া দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। সন্তানের মাথায় পাগড়ি পরাইলাম আমরা, কিন্তু বাপ মার মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ। কেন? কারণ বাপ মা বহু কুরবানি করছে, সমাজের সাথে বহু যুদ্ধ করছে। সমাজের মানুষে কইছে মাদ্রাসা দিও না, দিও না, সার্টিফিকেট নাই, চাকরি নাই, চলবো কেমনে, খাইবো কেমনে, বউ ফালবো কি কইরা, কত কথা। 100টা বাচ্চার মধ্যে 99টা বাচ্চা স্কুল কলেজের দিকে গেছে, আর তুমি বাবা শুধু আমি আল্লাহকে খুশি করার জন্য বাচ্চাটারে নিয়ে মাদ্রাসার দিকে আইসো, মানুষের কোনো কথা কানে দিছো না। আরে আমার সন্তান কেমনে চলবে, কেমনে খাইবে আমার আল্লাহ বুঝবে। কারণ মানুষ আসার আগেই আল্লাহ রিজিক দুনিয়াত পাঠাইছে। এই ইয়াকিন নিয়ে তুমি বাচ্চাটারে নিয়ে মাদ্রাসায় আইসো, সমাজের মানুষের সাথে যুদ্ধ কইরা ওই দিনই আমি আল্লাহ তুমি বাবার উপর খুশি হইয়া, তুমি মার উপর খুশি হইয়া তোমাদের জন্য নিজ হাতে পাগড়ি বানায়া রাখছি। কারা কারা নিয়ত আছে আল্লাহর হাতে পাগড়ি পরার? একটু হাত উঠিয়ে দেখেন। আল্লাহর হাতে পাগড়ি পরার নিয়ত কার কার আছে? মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।